নবীজির একটা হাদিস বুখারীর মধ্যে এসেছে যে ইদা আতিসা, যখন কোনো মানুষ হাঁচি দেয়, ফালইয়াকুল, সে যেন বলে আলহামদুলিল্লাহ। এখন খ্রিস্টান বিজ্ঞানীর ওনার মাথার মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে মুসলমান হাঁচি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ না বললে তো সে সুবহানাল্লাহ বলতে পারতো। উনি গবেষণা করতে 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 ওনার ব্রেনের মধ্যে খেলাচ্ছেন যে মুসলমান কেন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে। এই জায়গায় তো অন্য কোনো শব্দও বলতে পারতো, আলহামদুলিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলতে পারতো, আলহামদুলিল্লাহ জায়গার মধ্যে অন্য যে কোনো একটা ওয়ার্ড বসাইতে পারতো, কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ বলার কারণ কি? উনি ছিলেন বিজ্ঞানী। উনি দেখতে 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 দেখলেন মুসলমান মানুষ যখন হাঁচি দেয়, মানুষ হাঁচি দেওয়ার পরে তার হৃদপিণ্ড, আওয়াজ দিয়ে বলুন কি? হৃদপিণ্ড, মানুষের যেখানে জান থাকে, হৃদপিণ্ডটা 2 ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? 2 ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। মানুষের দেখবেন যখন লোকটা হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে হাঁচি দেওয়ার সাথে সাথে আজকে খেয়াল করে দেখবেন তখন হিতাহিত তার মধ্যে ওই ধরনের ইন্টেনশন থাকে না। আমার ড্রাইভার সাহেব 80 গতিতে, আমি মতলব মাহফিলে যাচ্ছি, এখানে আসার আগে মতলব মাহফিল, আমি যখন আপনার কুটিচমুহনি পার হলাম, তো আমার ড্রাইভার সাহেব হঠাৎ করে ড্রাইভ অবস্থায় 80 মোটামুটি তো ভালো টান, যারা গাড়ি চালান বা যারা গাড়িতে চলেন 80 টানটা কিন্তু অনেক টান। বাংলাদেশে 80-র উপরে অ্যালাউ নাই, সর্বোচ্চ গতি 80+ টানতেছে, 81-82 এরকম। তো সে টানের ভিতরে হঠাৎ করে একটা হাঁচি দিচ্ছে। তো টানটা এরকম যদি 1 সেকেন্ড উল্টা পাল্টা হয় তাইলে কোথায় চলে যাবে? খাদে চলে যাবে গাড়ি। তো উনি যখন হাঁচি দিচ্ছে, আমি দেখলাম হাঁচি দিচ্ছে ড্রাইভ অবস্থার মধ্যে এরকম হাঁচি দিচ্ছে, যাকুনি যে খাইছে হাঁচি দেওয়ার সময় গাড়িটা দেখছে এইভাবে নইরা পড়ে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমি ওই বিজ্ঞানীর কথাটা মনে পড়লো যে বিজ্ঞানী যখন বললেন যে মানুষ যখন হাঁচি দেয় তখন 2 ন্যানো সেকেন্ড এর জন্য তার ভিতর থেকে রুহটা চলে যায়, ভিতর থেকে রুহটা চলে যায়। আবার যখন ওই রুহটা হাঁচি দেওয়ার পরে ভিতরে চলে আসে, আসার পরে ওই বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার ভিতরে আবার রুহটা আসে। আল্লাহ যখন আবার ফেরত তার ভিতরে রুহটা দেয়, তখন আল্লাহকে ধন্যবাদ জানায় বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক তোমার জন্য। নবীজির একটা হাদিস বুখারীর মধ্যে এসেছে যে ইদা আতিসা, যখন কোনো মানুষ হাঁচি দেয়, ফালইয়াকুল, সে যেন বলে আলহামদুলিল্লাহ। এখন খ্রিস্টান বিজ্ঞানীর ওনার মাথার মধ্যে একটা টেনশন ঢুকে গেছে যে মুসলমান হাঁচি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলবে? আলহামদুলিল্লাহ না বললে তো সে সুবহানাল্লাহ বলতে পারতো। উনি গবেষণা করতে 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 ওনার ব্রেনের মধ্যে খেলাচ্ছেন যে মুসলমান কেন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবে। এই জায়গায় তো অন্য কোনো শব্দও বলতে পারতো, আলহামদুলিল্লাহ জায়গা সুবহানাল্লাহ বলতে পারতো, আলহামদুলিল্লাহ জায়গার মধ্যে অন্য যে কোনো একটা ওয়ার্ড বসাইতে পারতো, কিন্তু মুসলমান আলহামদুলিল্লাহ বলার কারণ কি? উনি ছিলেন বিজ্ঞানী। উনি দেখতে 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 দেখলেন মুসলমান মানুষ যখন হাঁচি দেয়, মানুষ হাঁচি দেওয়ার পরে তার হৃদপিণ্ড, আওয়াজ দিয়ে বলুন কি? হৃদপিণ্ড, মানুষের যেখানে জান থাকে, হৃদপিণ্ডটা 2 ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? 2 ন্যানো সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়। মানুষের দেখবেন যখন লোকটা হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে হাঁচি দেওয়ার সাথে সাথে আজকে খেয়াল করে দেখবেন তখন হিতাহিত তার মধ্যে ওই ধরনের ইন্টেনশন থাকে না। আমার ড্রাইভার সাহেব 80 গতিতে, আমি মতলব মাহফিলে যাচ্ছি, এখানে আসার আগে মতলব মাহফিল, আমি যখন আপনার কুটিচমুহনি পার হলাম, তো আমার ড্রাইভার সাহেব হঠাৎ করে ড্রাইভ অবস্থায় 80 মোটামুটি তো ভালো টান, যারা গাড়ি চালান বা যারা গাড়িতে চলেন 80 টানটা কিন্তু অনেক টান। বাংলাদেশে 80-র উপরে অ্যালাউ নাই, সর্বোচ্চ গতি 80+ টানতেছে, 81-82 এরকম। তো সে টানের ভিতরে হঠাৎ করে একটা হাঁচি দিচ্ছে। তো টানটা এরকম যদি 1 সেকেন্ড উল্টা পাল্টা হয়
তাইলে কোথায় চলে যাবে? খাদে চলে যাবে গাড়ি। তো উনি যখন হাঁচি দিচ্ছে, আমি দেখলাম হাঁচি দিচ্ছে ড্রাইভ অবস্থার মধ্যে এরকম হাঁচি দিচ্ছে, যাকুনি যে খাইছে হাঁচি দেওয়ার সময় গাড়িটা দেখছে এইভাবে নইরা পড়ে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমি ওই বিজ্ঞানীর কথাটা মনে পড়লো, যে বিজ্ঞানী যখন বললেন যে মানুষ যখন হাঁচি দেয় তখন 2 ন্যানো সেকেন্ড এর জন্য তার ভিতর থেকে রুহুটা চলে যায়, ভিতর থেকে রুহুটা চলে যায়। আবার যখন ওই রুহুটা হাঁচি দেওয়ার পরে ভিতরে চলে আসে, আসার পরে ওই বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার ভিতরে আবার রুহুটা আসে, আল্লাহ যখন আবার ফেরত তার ভিতরে রুহুটা দেয়, তখন আল্লাহকে ধন্যবাদ জানায় বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক তোমার জন্য।